ইব্রাহিমের অবস্থা দেখেন। এরা চরমনের সৈয়দ ইসহাক। এটা হচ্ছে আল্লাহর জন্য জিকির করছে। এখানে কি হইছে? কি সমস্যা? কি এই যুবক, সমস্যা কি? উস্তাদ এখনো কোনো সমস্যা হয়নি, সমস্যা হবে আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম চুপ থাকতে পারে না। তিনিও বেশ খেপেছেন দেখা যাচ্ছে। কিন্তু আব্বাসীর মতো জনপ্রিয় একজন আলেম, যিনি কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দেন, সেই মানুষটা কেন খেপলো? চলুন সেটা একটু দেখে আসা যাক। এই শূন্য ভান্ডে কিছু দিয়া যান না পচার ঢেউ রে ভাইজান, ঢাকা শহরের চলন্ত পথের পথিকেরা, এই অন্ধজনরে কিছু দিয়া যান। মোর বাড়ি বরিশাল, মুলাদি শহরে বসবাস, আমি আপনাগো ঢাকা শহরের মেহমান। এবার আমার খুব প্রিয় একজন মানুষ জনাব মুফতি রেজওয়ান রফিকি, তিনি আমার প্রিয় আরেকজন মানুষ জনাব মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে সবচাইতে বেশি সোচ্চার ছিলেন। আবার তিনি আরেকদিকে জনাব চরমোনাই পীর সাহেবকে নিয়ে নানান ধরনের গল্প গুজবও মাঝে মধ্যে ছড়িয়েছেন। চলুন দেখা যাক। চরমোনার ময়দান ছিলেন আপনারা, ওখানে একজন আল্লাহর ওলি ছিলেন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? পুলিশ অ্যারেস্ট করতে পুলিশকে পাঠাই, পুলিশ যাইতে রাজি হয় না। পুলিশ বলে আমরা যাইতে পারবো না। অবশেষে বন্ধু উপায় না পাইয়া বিডিআর পাঠাইছে, যারা আল্লাহর উপরে ইস্তেকামতের সাথে থাকে এবং আল্লাহ পাকে বিশ্বাস কইরা ইস্তেকামতের সাথে থাকে। আল্লাহ পাক ওয়াদা করছেন, বান্দারে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমাদের হেফাজত করব। ফজলুল করিমের সামনে যখন গিয়া হাজির হয়ে গেছে, হুজুর আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছি। মরহুম ফজলুল করিম বলেন, আমাকে অ্যারেস্ট করতে আসছো, তোমাদের কাছে কি ওয়ারেন্ট নামাজের কাগজটা আসেনি? কই হুজুর, আপনার মতো এত বড় আল্লাহ বলা এত বড় মানুষকে অ্যারেস্ট করার জন্য কাগজ না নিয়ে আসার মতো বোকামি তো করতে পারি না। তখন বিডিআর গিয়া পকেট থেকে বাবা যখন ওয়ারেন্ট নামাজের কাগজটা বের করে দিছে, ওই বিডিআর বলেন আমরা কাগজটা বের করে দেখি, কাগজে কিচ্ছু লেখা নাই, পুরো কাগজটা সাদা হয়ে গেছে। যে বড় ভাই রফিক সাহেব, আপনি যে কথাটি বলেছেন, বাংলাদেশে খালেদা জিয়া, শেখ হাসিনা তিনাদেরকেও এই পুলিশই গ্রেফতার করেছে। চরমোনাই পীর সাহেব এত বড় বিরাট কিছু না যে তাকে পুলিশ গ্রেফতার করার জন্য অর্ডার দেওয়া হয়েছে উপর থেকে, আর পুলিশ তাকে গ্রেফতার করতে যায়নি, সেটাও মেনে নিলাম। বিজিবি বা বিডিআর তাদেরকে দেওয়া হয়েছে গ্রেফতার করার জন্য। বিডিআর নেভার ডু ইট, দে ডোন্ট হ্যাভ দ্যাট অথেন্টিসিটি। কারণ যে গ্রেফতারি পারোয়া না, এটা পুলিশকেই করতে হবে এই কাজটা। বিডিআর যখন টহলে থাকে তখনও তারা চাইলেও এই কাজগুলো করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার সেটা না দেওয়া হয়। অতএব আপনারা এই ধরনের গাল গল্প শুনিয়ে, কেচ্চা কাহিনী শুনিয়ে মানুষদেরকে নানানভাবে বিভ্রান্ত করেছেন, কিন্তু আমরা কিন্তু কিছু বলি নাই। কারণ আপনারা এই দু চারটা কথার মাঝখানে মানুষের ভালো কাজটাই বেশি করে থাকেন, যে কারণে আমরা চুপ ছিলাম। আপনি যখন গুম হয়েছিলেন তখন আমি প্রথম ফেসবুকে আপনার এই গুম হওয়া নিয়ে লাইভ দিয়েছিলাম, এবং যাদেরকে আজকে আপনি শত্রু মনে করছেন সেই মানুষগুলো এই লাইভ শেয়ার করেছে এবং তারা আপনার জন্য কান্না করেছেন। তারপরেও আপনারা যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সারাক্ষণ মিজানুর রহমান আজহারিকে নিয়ে নানান ধরনের গাল গল্প সাজিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন। অবস্থা দেখেন। এটা হচ্ছে আল্লাহর জন্য জিকির করছে। আমি যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানে একই ধরনের জিকির তারা বেশ কয়েকটি অনুষ্ঠানে করেছেন, এবং এই একই ব্যক্তি, আপনি নিশ্চয়ই জানেন এটা উজানির একটি অনুষ্ঠান, সেখানে তারা নির্দিষ্ট 2-3 জন মানুষকে আপনারা দেখবেন এখানে তারা এই একই কাজ করে, এবং সাধারণ সহজ সরল যেসব মানুষ আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তিনি একজন আল্লাহর ওলি, জিন নেমে এসেছেন, ফেরেশতা নেমে এসেছেন, নেমে এসে তারপরে এই আল্লাহর ওলির মাহফিলে যোগ দিয়েছেন। এখন নিশ্চয়ই আপনারা বলতে পারেন যে এটা তো উজানির মাহফিলের জিকির, এটা তো হাফিজুর রহমান কুয়াকাটার না। চলুন হাফিজুর রহমান কুয়াকাটার হালকা ভারী জিকির গুলো একটু দেখে আসা যাক। জমিনে যারা মাওলার বড় আশিক, এই বান্দাগুলো বাড়ি খুঁজে না, গাড়ি খুঁজে না, ডানে তাকায় খুঁজে আমার আল্লাহ, বামে তাকায় খুঁজে আমার আল্লাহ, সামনে তাকায় খুঁজে আমার আল্লাহ। কিন্তু আমরা এত কিছু কেন দেখছি? এই মুরিদ, জান্নাতে যাওয়ার ইচ্ছা করলে পীরের কাছে যাও। আস্তে ভেস্তে পরে আগে ওই যে কার বউ নিয়ে আসছিস ওইটা জবাব জনগণের কাছে আগে দিয়ে যায়। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মৃত্যু মোহাম্মদ আজহার শিকদার, গ্রাম নাজিরপুর, থানা মুলাদি, জেলা বরিশাল। আমি সৌদি আরব মসজিদের খাদেম হিসাবে গেছিলাম। 3 বছর থাকার পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আইসা মোশারেফ
আমাদের এলাকারই গ্রাম চন্নাজিতপুর মোশারফ শিকদারের মেয়ে কয়েকজনে দেখাশোনা করছে, পছন্দ করছে মেয়ে, সেই মেয়ে বিবাহ করলাম। 6 মাসের ছুটি দেশে কাটাইলাম, বিয়ে করে 6 মাস ছিলাম। এরপরে পেটে বাচ্চা লাগছে, আমি বিদেশ আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে কিছুদিন পরে একটা ছেলে হলো, ছেলের নাম রাখা হয়েছে আপু হুরায়রা। ছেলের বয়স যখন 2 বছর 2.5 বছর হয়েছে, তখন এই ছেলের মা আমার স্ত্রী জয়নব, আমার স্ত্রীর নাম, সে বলছে আমি মাদ্রাসা ভর্তি হবো। হাফিজুর রহমান একটা মৌলানা, সে আমাদের দেশে আসছিল কুয়াকাটা বাড়ি, তার কাছে আমার শ্বশুরে জিজ্ঞাসা করে আমার মেয়েটা ভর্তি করবো, কোন জায়গায় ভর্তি করলে ভালো হয়? কয় মিরপুরে আমার জানার মতো একটা মাদ্রাসা আছে, সেখানে আমি দেখাশোনা করবো, আমি আমার শিক্ষক, সেই মাদ্রাসা ভর্তি করতে পারেন। তারপরে সেখানে ভর্তি করছে, কিছুদিন মাসখানের মতো রয়েছে। এরপরই শুনলাম যে ওখান থেকে হাফিজুর রহমান এলাকায় ভাইকে চলে গেছে। তখন পেটে বাচ্চা ছিল, তখন হাফিজুর রহমানের লাগে বিয়ে শাদী হয় নাই, পেটে বাচ্চা ছিল, এটাও আমার কানে আসছে। কিন্তু এই পর্যন্ত আমি ডাইভোর্সের কাগজ পাই নাই। আমি সঠিক বিচার চাই যে একজন বড় মাওলানা, প্রধান বক্তা, সে যদি এই কাজ করে তাহলে অন্য মানুষ কি করবে? দর্শক, 3-4 লাখ টাকা দিয়ে যার ওয়াজ শুনে আপনারা মায়ের ভক্তি শেখেন, সেই ব্যক্তি নিজে মায়ের কতটুকু ভক্তি করে চলুন সেটা দেখে আসা যাক। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের অপমান করে, সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে, বাবার অপমান করে, কেন? যার জন্যই করে। না, না, কি বলছো না? না, আমি বলি নাই। শুনো? একদম কথা বলবে না। জ্বালাইতে আজকে বহু বছর জ্বালাইছেন আপনি, জ্বালাইছি না? বহু বছর আপনি জ্বালাইছেন। আমি শ্বশুরবাড়ির লোক দিয়ে আমার সাথে বুঝ করতেন না, হুমকিটা আমার বাপে। হ্যাঁ, অবশ্যই। মা বাপের ইজ্জত প্রশ্নে কেমনি মানি না আমি? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে এজন্য মাকে চরিত্রহীনা বলে গালি দিয়েছেন, সেটা ভিডিওতে তিনি স্বীকারও করেছেন। আমাদের প্রখ্যাত কথিত আলেম জনাব হাফিজুর রহমান কুয়াকাটা ওরফে হেলিকপ্টার হুজুর। এক জিনে আমাকে বলছে কখনো সেলুনে চুল কাটবেন না, নিজের চুল নিজেই কাটি। বান্দর হয়ে গেছি। কুকুরের মধ্যে 10টা চরিত্র আছে, যেই 10টা চরিত্র আল্লাহওয়ালার মধ্যে পাওয়া যায়। কুকুর কিন্তু অনেক সময় জান্নাতে যাবে। আর এখন নিশ্চয়ই আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে কুয়াকাটা হুজুরকে আপনি কচু কাটা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু চরমনাই হুজুরকে এখানে কেন টানবেন? চলুন চরমনাই হুজুরের যোগসূত্রটা একটু দেখে আসা যাক। উজানির 100 বা 1 শাখা হলো চরমনাই। এখান থেকে এই পাওয়ার তো এখানে পাওয়ার, চরমনাই ব্যক্তিগত কোনো পাওয়ার নাই। সব গঞ্জাম লাগিয়া যাইতেছে। ইনাদের পূর্বপুরুষ বাবা দাদা থেকে শুরু করে বাংলাদেশের যে সংস্কৃতি চালু হয়েছে সবাই পীর। আর দাদা যদি পীর থাকে তার বাবাও পীর হবে, তার ছেলেও পীর হবে। ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, ও আমার দুনিয়াদার বাবারা চরমনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। চরমনাই সম্পর্কে যারা জানেন তাদেরকে আজকে দেখাতে চাই তিনাদেরই কওমি অঙ্গনের একজন আলেম তিনার সার্টিফিকেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে, সেটা শুনে আসি। আমি যখন জানতে পারলাম যে পীর সাহেব জাল করিম সাহেব দরা পাস করেন নাই, তখন আমি একটু খোঁজ নিলাম যে উস্তাদরা তো এখন আছে, কোনো একটা কথা বলতে হলে পরিষ্কার ভাবে আপনি এটা তথ্য জানতে হবে, তসদিক করতে হবে। সরাসরি আমি জিজ্ঞাসা করলাম ওয়াইদুল্লাহ ফারুক সাহেবকে যে হুজুরি নাকি সঠিক। উনি বললেন যে শুধু দরা না, ও পড়ছে পুরাই, কিন্তু কোনোদিন যে পাস করছে কোনো। দর্শক, পাশ না করেও শায়েক কেন? কারণ সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে পীর ব্যবসা টিকিয়ে রাখার জন্যই তারা মানুষের সামনে বড় আলেম সেজে বসে আছেন। তাদের মূল কাজ মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া, সেই সাথে হাতিয়েছেন মানুষের ভিটে মাটিও, যেটা নিয়ে চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে মামলাও হয়েছে। যেখানে দেখা যাচ্ছে চরমনাই পীর সাহেব এবং তিনার আগের পীর সাহেব সহ বেশ কয়েকজনের নামে একটি মামলা হয়েছে। সেই মামলার নাম্বারটিও সেখানে দেওয়া আছে পত্রিকাতে, আপনারা কেউ যদি চান সেটা যাচাই করে দেখতে পারেন। দর্শক, সবশেষে আপনাদের এখন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে সব মেনে নিলাম, আপনি কদিন আগে জনাব আল্লামা শফিকে নিয়ে কটূক্তি কেন করেছিলেন? আল্লামা শফি নবুয়ত নিয়ে আসে নাই যে তার বিরুদ্ধে কথা বলাই যাবে না। তিনার ভালো কাজ ভালো বলতে হবে, খারাপ কাজ খারাপ বলতেই হবে। 5 যে ঘটনা, সেই ঘটনায় সকাল 7টা থেকে 9টা, 11টা, 1টা, 3টা, 5টা, 7টা, 9টা, 11টা থেকে সারা রাত 21 টেলিভিশনের যত লাইভ আছে প্রতিটা লাইভে আমার ভূমিকা কি ছিল র্যাপিড টিআরে গিয়ে ভিডিও তুলে তারপরে দেখবেন। আমি সেদিন সাংবাদিক হিসাবে কাজ করিনি, আমি হেফাজতের একজন কর্মী হিসাবে কাজ করেছি। এর কারণ হচ্ছে আমি মনে করেছিলাম আল্লামা শফি সাহেব যে 13 দফা দাবি দিয়েছে সেটা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট। আমি একা না, বাংলাদেশের প্রায় সব সাংবাদিক আপনাদের জন্য কাজ করেছে। সেদিন আপনারা সন্ধ্যায় করলেন কি, দিগন্ত টেলিভিশনের সাংবাদিক, 21 টিভির ক্রাইম রিপোর্টার নাদিয়া শারমিন সবাইকে ধরে পেটালেন। কেন পেটালেন? নাদিয়া শারমিন শার্ট পরে এসছে, প্যান্ট পরে এসছে। এই জন্য বাংলাদেশে কি ইসলামী শাসন চলছে? এখানে কি শরিয়া আইন চালু আছে?
তাহলে সে শার্ট পরেছে, আপনার সমস্যা কি? আপনি কে তাকে মারবার? আমরা সেটাও মেনে নিয়েছি। ছোট ছোট শিশুরা রাতে মার খেলো, খুন হলো, আপনারা কেউ হেলিকপ্টারে পালিয়ে গেলেন, কেউ এইভাবে পালালেন, কেউ ওইভাবে পালালেন, ছোট ছোট এতিম শিশুগুলোকে মারলেন, সেটাও ঠিক আছে। সেই খুনের বিচারটা তো চাইতে হবে। সেই বিচার আপনারা চান নাই। আমি 5-6 জনের একটা অনুসন্ধান করতে গিয়েছিলাম কারা কারা খুন হয়েছে সেদিন। আমি 5-6 জনেরকে পেয়েছিলাম এবং 5-6 জনের সবাই বলেছে যে আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনোভাবে যেন কারোর সাথে কোনো টেলিভিশনে কোনো পত্রিকায় যেন ইন্টারভিউ না দেয় বা এগুলো স্বীকার না করে। কেন করেছেন? এই এতিম শিশুগুলোর টাকা বিক্রি করে তারপর আপনারা খেয়েছেন। সেদিন রাতে কেউ কওমি সনদ নেওয়ার জন্য এখানে আসে নাই শহীদ হতে। সেদিন বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সেই রাতে শিশুরা এসেছিল, কিন্তু তাদের রক্ত বিক্রি করে আপনারা তারপরে নিজেদের পকেট ভরলেন। যখন কিনা শুকরানা মাহফিলের নামে যিনি আপনাদেরকে খুন করলো তাকে আপনারা সম্মাননা দিলেন, সেদিন আল্লামা শফির পক্ষে কথা বলার কোনো কারণ আমি মনে করি না। আর তারপরেও যদি মনে করেন হুমকি দিচ্ছেন, আমেরিকা থেকে তুলে নিয়ে বিচার করবেন, তেতুল হুজুর বলেছে এই জন্য, তো তেতুল হুজুর তো আমি বলি নাই, যে ব্যক্তি বলেছে সেই হাসানুল হক ইনু তো বাংলাদেশে আছে, তো তারে কি করছেন আপনারা? তিনি তো এখন পর্যন্ত অক্ষত আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনারা ভেতরে যেতে চান, যদি তর্ক করতে চান যে হ্যাঁ সেই ঘটনায় যে হেফাজতের উপরের মহল টাকা খেয়েছে সেটার প্রমাণ কি, আপনারা আল্লামা শফি সাহেবের ছেলের ব্যাপারে খুব ভালো করে জানেন। বাবুনগরী কেন আজকে তিনাদের সাথে নাই সেগুলো খুব ভালো করে জানেন। একটা জাতীয় পত্রিকা পর্যন্ত আল্লামা শফি সাহেবের ছেলের অপকর্মের বিভিন্ন সংবাদ এসেছে। দেখুন এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, তিনি তার একক কর্তৃত্ব খাটিয়ে তার বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি তার ইচ্ছামতো মাদ্রাসার শিক্ষকদেরকে চাকরিচ্যুত করছেন, টাকা পয়সা তছনছ করছেন, সবকিছু। এটা জাতীয় একটি পত্রিকা। দর্শক, আমরা এটা নিয়ে কাদা ছড়াছড়ি করতে চাই না। এসব নিয়ে যত ঘাটাঘাটি করা হবে তত আলেমদের মান সম্মান নষ্ট হবে। অতএব আমরা আপনাদের মধ্যে একটা ঐক্য দেখতে চাই। মাদ্রাসায় যে শিক্ষার্থীরা আজকে পড়াশোনা করছে, এই গরিব এতিম শিক্ষার্থীদের যদি মাদ্রাসায় পড়াশোনা করতে না পারতো তাহলে তারা আজকে রেল লাইনের বস্তিতে গিয়ে থাকতো। দেখুন আজকে বস্তির সেই মানুষগুলোর পরিবেশ দেখুন, আর মাদ্রাসার শিক্ষার্থীদের পরিবেশটা দেখুন। আমরা চাই এই শিক্ষার্থীরাই বাংলাদেশের একসময় নেতৃত্ব দেখ। তারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে মসজিদের ইমামতি করবে আর মাদ্রাসায় শিক্ষকতা করবে, এই দিকে তাকিয়ে থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই তারা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকুক। কিন্তু সেটার জন্য আপনাদের ঐক্য খুব বেশি প্রয়োজন। আপনারা যদি আজকে নিজেদের মধ্যে এই ধরনের কোন্দল তৈরি করতে থাকেন তাহলে জীবনে কোনোদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।